নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্য সড়কে দুর্ঘটনা, গাড়ির সংঘর্ষে জখম 3। পিস্তল ও শিশুর গলায় ধারালো অস্ত্র থেকে লুটপাট সিউড়িতে। বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম শতবর্ষ উপলক্ষে স্বচ্ছ ভারত মিশন সিউড়িতে। সরকারি নির্দেশে ভীমগড় রেল ওভারব্রিজ প্রকল্পে অধিকৃত জমি দখলমুক্ত। বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম শতবর্ষ উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্প পাইকরে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর থানার হেতমপুরের কাছে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন 3 জন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, গত 28শে জুন রবিবার বিকেল একটি ছোট 4 চাকা গাড়ি রানীগঞ্জ দুর্গাপুর হয়ে নলহাটির দিকে যাচ্ছিল। হেতমপুরের কাছে পৌঁছাতে আচমকা গাড়িটির সামনের ডান দিকের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার উল্টো দিক থেকে আসা একটি লরিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটর বাইক ও একটি এনজিও অফিসে গিয়ে ধাক্কা মারে। ফলে মোটর বাইকটি ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনায় ছোট গাড়িতে থাকা 3 যাত্রী গুরুতর জখম হন। সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন গাড়ির চালক। সূত্রের খবর, দুর্ঘটনার অভিঘাতে লোহার একটি অ্যাঙ্গেল চালকের পেটের এপার থেকে ওপার হয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে রড কাটার দিয়ে চালককে বের করা হয়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চালকের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে এবং আরও 2 জনকে উন্নত চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও লরিটিকে আটক করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এই ঘটনার জেরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আমি প্রতিদিনের মতো আমাদের অফিসে যে আছে সেখানে আমি কাজ করছিলাম। এখানে আমার বাইক থাকে প্রতিদিন নিয়মিত। এখানে বাইক তো ছিল, আমি ভেতরে কাজ করছিলাম। একটা আওয়াজ, ওই আওয়াজটা প্রথম শুনি আমি। তারপরে আওয়াজটা শুনে আমি বাইরের দিকে আসতে থাকি, তখন দেখছি গাড়িটা ছুটে আসছে একদম এই দিকে। তখন আমি ভিতর দিকে চলে যাই। ভিতর দিকে যাওয়ার জন্য এখানে জোরে যে আওয়াজটা হয় তখন বাইক সমেত একদম আমার ইয়েটা হয়। এই সমস্যাটা বলতে কি হয়, আমার বাইকটা পুরোটাই শেষ হয়ে গেছে, বাইকে কিছু নেই। আর এই যে বাড়ি আমাদের যে অফিসে যে আছে দেওয়াল আছে, সেই দেওয়াল পুরোটাই ভেঙে গেছে। হ্যাঁ, ওরকম বিশাল আওয়াজ হয়েছে, বিশাল জোরে আওয়াজ হয়েছে। আর একদম এত আওয়াজ, মানে বিশাল জোরে আওয়াজ। প্রথমে ওই আওয়াজটা হওয়ার পরে এই আওয়াজটা আরো জোরে আওয়াজ হয়। কারণ এখানে মনে হয় আমার তেলের যে টাঙ্কিটা ছিল বাইকে, সেই টাঙ্কিটা হয়তো বাস্ট হয়েছে এখানে। ধরেনি, কিন্তু তেল আমার ছিল অনেকটাই, সেখানে হয়তো বাস্ট হয়েছে। গাড়ি পুরোপুরি আপনার? হ্যাঁ, পুরোপুরি গাড়ি শেষ একদম। গাড়ির কিছু নেই। মানে এখানে কিসের অফিস? এটা এনজিও অফিস, আমাদের সঞ্জীবনী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আর যে চালক ছিল তারা? ওনাকে দেখতে পাই না। এখানে যখন গাড়িটা লাগে আমি ওদিকে গেলাম, তখন চালককে দেখতে পাই না, উনি হয়তো পালিয়ে গেছেন। আপনার নাম? আমার নাম অমিত রুইতা, হেতমপুর বাড়ি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সিউড়ি থানা পুলিশের পক্ষ থেকে বল্লভভাই প্যাটেলের জন্ম শতবর্ষ উপলক্ষে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্বচ্ছ ভারত মিশন পালন করা হয়। এদিন হাসপাতালে যেখানে সেখানে জমে থাকা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে জঞ্জালমুক্ত হাসপাতাল, সুস্থ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি এদিন পুলিশ কর্মীদের নিয়ে একটি মিছিল করা হয় হাসপাতাল চত্বরে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। গৃহকর্তার মাথায় পিস্তল ও তাদের শিশুর গলায় ধারালো অস্ত্র থেকে প্রায় 1 ঘন্টা ধরে বাড়িতে লুটপাটের অভিযোগ গভীর রাত্রে। বীরভূমের সিউড়ির আড্ডা গ্রামের ঘটনা। জানা গিয়েছে পেশায় বাইক মেকানিক সিউড়ির আড্ডা গ্রামের বাসিন্দা ঢিসু মাল গতকাল রাত 2টো নাগাদ তার বাড়ির দরজায় পেটে ব্যথার সাহায্য চেয়ে ডাক দেয়। দরজা খুলতেই 2 জন ব্যক্তি তাদের বাড়িতে মুখ ঢাকা অবস্থায় ঢুকে পড়ে বলে অভিযোগ। তাদের মধ্যে একজন বাড়ির গৃহকর্তার মাথায় পিস্তল ঠেকায় এবং অন্যজন তাদের শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে সবাইকে একটি রুমের মধ্যে বন্ধ করে দেয় ও বাড়ির মহিলাকে দিয়ে সমস্ত আলমারি খুলে সবকিছু লুটপাট করে পালায় বলে অভিযোগ। কাঁসার থালা বাসন, সোনার রূপোর গয়না, 2টি মোবাইল ও ক্যাশ টাকা মিলিয়ে লক্ষাধিক টাকা লুট বলে দাবি তাদের। বাড়ির মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। রাতেই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। এ বিষয়ে
মানুষী মাল জানান, রাতের বেলায় ঘুমাচ্ছিলাম, তখন আমাদের বাড়িতে এসে ওরা পেটে ব্যথা নাটক করে আমাদেরকে আস্তে আস্তে কথা বললো যে পেটে ব্যথা করছে, খোলো, পেটে ব্যথা করছে। আমরা ভাবলাম যে হয়তো আমার শাশুড়ি বা আমার ভাসুর হবে, এই বলে আমরা খুললাম দরজাটা। তো আমরা দরজা খোলার মাত্র ওরা এসে আমার স্বামীর মাথাতে আর কি পিস্তল লাগায় একটা, নিয়ে এবার আমাদেরকে ভয় দেখাতে লাগলো। আমার ছেলের গলাতে একটা কেঁদে ধরে নিল, বলছে তোমরা চুপ করো, যদি আওয়াজ করো তাহলে ছেলেকে মেরে দেবো, তোমার স্বামীকে মেরে দেবো। এরকম করে আমাদেরকে ভয় দেখিয়ে আর কি আমাদের ঘরে গোটায় লুটপাট করলো। নিয়ে আমাদের ঘরে লুটপাট করার পর ওই ঘরটাতে ঢুকলো, আমার শাশুড়িকে বার করলো, আমার শাশুড়িকেও মারবার চেষ্টা করেছিল, আমাদেরকেও মারবার চেষ্টা করলো। নিয়ে আমাকে ওই রুমে নিয়ে যাওয়া, আমার সিনেমাটা হানির চেষ্টা করেছে, আমাকে নোংরা নোংরা খারাপ খারাপ কথা বলেছে। আমাদের ঘরে যা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে, 2 বস্তা কাঁসার জিনিস ছিল, থাল বাসন যা ছিল ওগুলো নিয়ে গেছে। আমার শাশুড়ির ঘরে পয়সা ছিল, 2-3টে সোনার নাকের ছিল, তারপরে হাতের এমনি রূপোর বালা এসব ছিল, পয়সা ছিল অনেক কটা, ওগুলো নিয়ে গেছে। আমার ছেলের যে জিনিস ছিল রূপোর, ওই সব জিনিসই নিয়ে গেছে। ছিল, হ্যাঁ 2জন ছিল। তো ওদের নিজের জামা সব পরেনি, ওরা আমার স্বামীর জামাগুলো বার করে ওইগুলো পরেছে, মুখে ওরা মুখোশ পরেছিল, তাই আমরা মুখটা দেখতে পাইনি, তবে ওরা বডি দেখেছি। এরকম সামনে নিয়ে আমাদের যা করেছে আমাদের সব চোখের সামনে করেছে এগুলো ঘটনাগুলো। আমরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার বাচ্চা যেহেতু গলাতে একটা কেঁদে লাগিয়ে দিয়েছিল, এবার আমার ছোট বাচ্চা, এ যদি কিছু করে নেয়, তার জন্য টাইমটা প্রায় দুটো থেকে ওরা প্রায় 3টে ওদের মরম চেষ্টা করেছে, মানে গোটা ঘর খোঁজাখুঁজি করেছে আর কি। না বাইকে আসেনি, পায়ে হেঁটে আমরা বাড়িতে দেখেছি। এবারে যদি কোথাও দাঁড় করিয়েছে সেটা বলতে পারছি না। তাদের হাতে একটা পিস্তল ছিল, একটা তোমার কেঁদে ছিল, একটা বড় লাঠি ছিল, একটা বোম ছিল। হ্যাঁ 2জনেই তাণ্ডব করেছে। দুজনাতে আমাকে 2জন মিলে আমাকে ওই বাড়িতে নিয়ে গেছে, আমার স্বামীকে আর আমার শাশুড়িকে এই বাড়িতে ভরে দরজা লাগিয়েছে, নিয়ে আমাকে ওই ঘরে ডেকে নিয়ে গেছে, নিয়ে আমাকে এরকম নোংরা নোংরা কথা বলে আর কি। তারপর আমার সিনেমাটা হানির চেষ্টা করে, তখন আমি ওদিকে 2জনকে ছিটকে বেরিয়ে আমি এই ঘরে চলে আসি আবার। না চিনতে পারিনি, মুখে মাস্ক পরেছিল, ওই জন্য চেনা যায়নি মুখগুলো আর কি। জিনিস চুরি হয়েছে বলতে টাকা ওই তোমার 7-8 হাজার পরে এরকম ছিল হয়তো আমার শাশুড়ি ঘরে, 7-8 হাজারই হবে, আরো বেশি তো কম না। টোটাল জিনিস হতে ধরতে গেলে 2 জিনিসই নিয়ে গেছে, লাখখানিক টাকা। হ্যাঁ সব নিয়ে চলে গেছে, হ্যাঁ সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার ছেলে 4-5টার উপর জিনিস নিয়ে গেছে। হ্যাঁ পুলিশ এসেছিল, তবে ওরা দেখে গেছে। মোবাইল নিয়ে গেছে 2টো। আমার নাম মানসী মাল, গ্রাম আড্ডা। না কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, এই প্রথমবার। অপরদিকে গৃহকর্তা রিসু মাল বলেন, মোটামুটি ঢুকেছিল বাড়িতে আমার মোটামুটি 2:45 এরকম হবে। তো প্রথমে আমার বাড়িতে ঢুকে ওই তালা ভেঙে, তালাটা ওখানে রয়েছে, তালাটা ভেঙে ঢুকেছে। প্রথমে আমার রুমে যে আমি স্টুডেন্ট শুই সেখানে 2বার ঠকঠক করলো, মানে ঠকঠক করে বলছে পেটে আসছে এরকম করে। আমি দরজাটা যেমনি খুলেছি, আমার মানে কপালের কাছে পিস্তল টাইপের একটা বাই করলো, নিয়ে বলছে বস কি কেছে সব বাই কর। না আমি বললাম আমাদের কাছে কিছু নেই। তখন এইগুলা খুলে আর করে, তারপরে ওখানে ওই ঘরে খুলে আর করে নিয়ে এসে, তারপর ওখানে পেলো না। নিয়ে মা এই রুমটাতে মা শুয়ে থাকে, মায়ের রুমে প্রথমে এই বাক্সগালা এই যে ভেঙেছে বাক্সগালা, এখানে এখানে কিছু টাকা ছিল আর সোনাদানা কিছু ছিল। আর এইখানে মোটামুটি বাসন 20 থেকে 25টা থালা এরকম ছিল। অনুমানিক 20-30টা মতন ধরো, অনুমান 1,00,000 টাকা হবে না। 2জন ছিল। আপনার বউ আর ছেলেকে কোথায় রেখেছে? আমার বউ আর ছেলেকে প্রথমে ওখানে সবাইকে ভরে দিয়েছিল ওই রুমটাতে, খাবারটা বাতির থেকে লাগিয়ে দিয়েছিল। নিয়ে তারপরে আমার বউকে একবার নিয়ে আসে, নিয়ে এখানে রাখে, জিজ্ঞেস করে যে এগুলা কোথাও কোথাও কি আছে বল, আর নোংরা নোংরা ভাষা বলে উল্টো পাল্টা করবার ধান্দা করে। আপনাকে কোথায় আটকে দিতে হবে? আমাকে ওই রুমটাতে আটকেছিল। কজন? আমাকে ছিল আর মাকে ছিল, আর বউকে এদিকে নিয়ে চলে এসেছিল, বউটাকে বেটাকে এই রুমটাতে। বলছি চুরি এই ডাকাতি কি প্রথম? এরকম কোনো ঘটনা ঘটেছে এগুলো? না এলাকায় একবার ঘটেছিল, তখন অনেক এগুতে প্রায় তখন মোটামুটি 20-25। এরকম ঘটনা কি প্রথম? না এরকম ঘটনা কোনোদিন হয়নি, এটাই প্রথম হতে। কতটা আতঙ্কিত? আতঙ্কটা তো খুব লাগছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। কি অবস্থা রয়েছে ঘরে?
ঘরে অবস্থা দেখতে এগুলো সব চলে গেছে, সব ছড়িয়ে ফিরে একাকার করে দিয়েছে। আপনার নাম? আমার নাম রিসুমান, জায়গাটার নাম? জায়গার নাম আড্ডা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। সরকারি নির্দেশ অনুযায়ী রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ভীমগড় রেল ওভারব্রিজ প্রকল্পের স্বার্থে খয়রাশোল থানার ইসগড়া মৌজায় অধিগৃহীত জমি সোমবার প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে অধিগৃহীত জমির একটি অংশে অনধিকার দখল থাকায় রেল ওভারব্রিজ নির্মাণ কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জেলা প্রশাসন, খয়রাশোল থানার ওসি উৎপল কুমার দাস, কেন্দ্রীয় বাহিনী এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন চন্দ্রশেখর মণ্ডল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিউরপ ওয়েস্ট জোন 2, সুকান্ত মণ্ডল, অথরিটি ইঞ্জিনিয়ার সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, কেন্দ্রীয় বাহিনী জওয়ান, পুলিশ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সমগ্র অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানা যায় 2023 সালের আগস্ট মাসে ভীমগড় রেল ওভারব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। অধিগৃহীত জমি দখলমুক্ত হওয়ার প্রকল্পের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। রেল ওভারব্রিজ নির্মাণ সম্পন্ন হলে 14 নম্বর জাতীয় সড়কে ভীমগড় রেলগেটের দীর্ঘ যানজট থেকে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা মুক্তি পাবেন। জরুরি পরিষেবার যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, দমকল ও পুলিশ দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। শিল্পাঞ্চল ও পণ্যবাহী যানবাহনের চলাচল আরও সহজ হবে, যাতায়াতের সময় কমবে, জ্বালানির অপচয় হ্রাস পাবে এবং সড়ক নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে এলাকায় ব্যবসা বাণিজ্য, সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা এবং স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। দৃঢ় নেতৃত্ব, দেশের একত্রীকরণে অবদানের জন্য তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। তিনি বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে এই সফল কৃষক আন্দোলনের পর স্থানীয় নারীরা তাকে সর্দার উপাধিতে ভূষিত করেন। গুজরাটের নর্মদা জেলায় তার সম্মানে 182 মিটার, প্রায় 60 তলার সমান উঁচু বিশ্বের দীর্ঘতম মূর্তি নির্মাণ করা হয়েছে। 29 জুন সোমবার পাইকট বালিকা বিদ্যালয়ে ন্যায় সংহতি অভিযান নামে সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয় সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে। পাইকট থানার পক্ষ থেকে এবং স্কুলের ছাত্রীদের নিয়ে সচেতন করা হয় তাদেরকে কিভাবে চলতে হবে এবং কি হলে কি করতে হবে। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারই সার্কেল ইন্সপেক্টর বিপ্লব মাইতি, পাইকট থানার ওসি রাহুল দাস এবং পাইকট বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। পাইকট থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।